বাংলাদেশের প্রশস্ততম নদী হলো যমুনা, যার বুকে ঠাঁই নিয়ে আছে অজস্র চর। আর সেই চরগুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছে কত শত জনপদ। আজ আমরা ঘুরতে বের হয়েছি যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জের চর জনপদ কাজীপুরে। নদীর সাথে প্রতিনিয়ত লড়াই করে বেঁচে থাকা মানুষগুলোর সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো হাটের দিন। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব যমুনা পাড়ের সবচেয়ে বড় হাটগুলোর মাঝে অন্যতম রতনকান্দি হাট। এসব হাটে শুধু যে কেনা বেচাই হয় তা কিন্তু নয়। কেউ আসে পণ্য নিয়ে, কেউ আসে প্রয়োজন নিয়ে, আর সবাই ফিরে যায় কিছু না কিছু গল্প নিয়ে। আজকের ব্লগে আমরা দেখব সেই মানুষগুলোর জীবন, যারা নদীর সঙ্গে যুদ্ধ করেও হাসতে জানে। সিরাজগঞ্জের যমুনা পাড়ের বিখ্যাত রতনকান্দি হাট ঘুরতে আজকে বের হয়েছি বগুড়ার ধনুর থেকে। দারুণ সুন্দর গ্রামীণ সড়ক দিয়ে আমরা এগিয়ে চলেছি সিরাজগঞ্জের সীমান্ত বাজারের দিকে। সিরাজগঞ্জ জেলা শহর থেকে ধরলে এই জায়গার দূরত্ব 20 কিলোমিটার। এই সড়কটি কিন্তু সরাসরি যমুনা সেতুর সাথে কানেক্টেড। যাই হোক, আমরা মহিষামুড়া চৌরাস্তা অতিক্রম করে এখন গন্তব্যের একেবারে নিকটে চলে এসেছি। এটাই হলো সীমান্ত বাজার। আর এই চমৎকার আঞ্চলিক হাইওয়েটি বগুড়ার সাথে অভ্যন্তরীণভাবে সিরাজগঞ্জকে সংযুক্ত করে রেখেছে। এখান থেকে রতনকান্দি হাট মোটে পৌনে 1 কিলোমিটারের মতো দূরত্ব। হাটের অনেক আগে থেকেই গাড়ি ঘোড়ার লম্বা লাইন দেখতে পেলাম। হাট তো এক্সপ্লোর করবই। আগে চলেন এপাশের যমুনা ঘাট থেকে আপনাদেরকে প্রথমে ঘুরে নিয়ে আসি। সিরাজগঞ্জের যমুনা কেন্দ্রিক চর জনপদ কাজীপুর থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এর আগে যমুনা কেন্দ্রিক এপিসোডে আপনাদেরকে দেখিয়েছিলাম কাজীপুরের মেঘাই ঘাট হয়ে নাটুয়ারপাড়া চর জনপদ ঘুরে। আর আজকে এসেছি এই যমুনার পাড়ের সিরাজগঞ্জের সবচেয়ে বড় হাট রতনকান্দি ঘাট এক্সপ্লোর করতে। নর্মালি তো হাটগুলো দেখা যায় যে 10টা-11টা থেকে বসতে শুরু করে 12টা-1টা থেকে জমজমাট হয়ে একেবারে আসর পর্যন্ত চলে। তবে এখানকার হাট এসে যতটুকু জানলাম সকাল 7টা-8টার থেকে নাকি শুরু হয়। এটাই হচ্ছে রতনকান্দি হাটে ঢোকার জন্য সবচাইতে নিকটবর্তী যমুনার ঘাট। এখান থেকে সবাই, ভেতরে অনেক চর আছে, চর থেকে এই হাটে তাদের কেনাকাটা করতে আসেন। আজকে হচ্ছে বুধবারে বসে হচ্ছে রতনকান্দির বড় হাট। আর ঘাটের এখানে দেখেন ছোট চায়ের দোকান, ঘাটে যেরকম থাকে আর কি। আমি পুইরার হইলাম সারা, আমার দয়ালের পীড়িতের জ্বালাই গো, ওরে আমি পুইরা হইলাম সারা, ওরে আমি পুইরা হইলাম সারা, ওরে আমি পুইরা হইলাম সারা। দারুণ সুন্দর গান। ভাইজানের নাম কি? আমার নাম মোহাম্মদ শরীফুল। আপনার বাড়ি কোথায়? গোসাইবাড়ি। আচ্ছা, গোসাইবাড়ি, মানে ধনুর থেকে আসছেন এইখানে। তো আপনি কি এরকম মানে গান করে বেড়ান বিভিন্ন জায়গায়? এরকমই ঘুরে বেড়াই। এই গানটা কি আপনারই? না, এই গান আমার নাই, কারণ লেখক হলে রশিদ সরকার। রশিদ সরকার। গানটা খুব সুন্দর লাগলো। আর এইখানে দেখেন এই ঘাটের নাম জানো কি? শুভগাছা খেওয়া ঘাট। শুভগাছা খেওয়া ঘাটে সবাই। ও আচ্ছা, শুভগাছা খেয়া ঘাটে এখানে সবাই দেখেন আজকে হাটের দিন। হাটের দিনে মনে ব্যস্ততা বেশি থাকে, তাই না? হাট করে লোকজন বাড়ি ফিরছে, অনেকে এখনও হাটে আসছে এবং সবাই রিল্যাক্স টাইম কাটাচ্ছে এরকম চায়ের দোকানে বসে। আমরা শুভগাছা ঘাট থেকে এখন আগাবো। এখান থেকে রতনকান্দি ঘাট আধা কিলোমিটারের মতো দূরে হবে। অ্যাকচুয়ালি এগুলো কিন্তু সব নদী। বর্ষাকালে আমি এখন যেখানে আছি এই জায়গাগুলো কিন্তু পানিতে ভর্তি থাকে। কি পরিমাণ ধুলা দেখেন। যমুনার চর জনপদ মানে শুকনার সময় হচ্ছে ধুলার খেলা।
সাপ্তাহিক এই হাটগুলো হয় চরের মানুষের এক মহা মিলন মেলা। তাই হাটের দিন যত সকালে পারা যায় সবাই হাটের দিকে চলে আসে, কেউ পণ্য বেচতে, কেউ কিনতে, আবার কেউ বা কেবলই অলস সময় কাটাতে। আমরা যমুনার ঘাট থেকে চলে আসলাম ওই পাশে, আধা কিলোমিটারও আসি নাই। আর এইখান থেকে দেখেন হাট কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এই যে এদিক দিয়ে রাস্তা নেমে গেছে একটা, আর প্রথমে হচ্ছে এই পাশে গরুর হাট। এইভাবে ভিডিওতে দেখায় আপনাদেরকে বোঝানোই যাবে না এই হাটটা আসলে কতটা বিশাল। গাড়িটা পার্ক করে আমরা এখন যাচ্ছি হচ্ছে হাটের দিকে। রতনকান্দি হাট কিন্তু গরুর জন্য খুবই বিখ্যাত। ছোটোবেলা থেকে দেখে এসেছি আমাদের এলাকায়, আমরা কুরবানির সময় ওই পাশে হচ্ছে সোনামুখী হাট, আর একটা কী যেন হাট আছে ইব্রাহিম, হাঁসুখালি হাট। এই দুইটা হাটে যদি কখনো মিস হয়ে যেত কুরবানির গরু কেনা, তখন হচ্ছে রতনকান্দি হাটে আসা হইতো। এই যে পাইকাররা বড় বড় ভুটভুটি বোঝাই গরু নিয়ে হচ্ছে হাটে যাওয়া আসা করে, সেই ভুটভুটিগুলো দিয়েই দেখেন হাটের এই শুরুর এই জায়গাটা একেবারে ব্লক হয়ে আছে। তো আমরা এখন হচ্ছে রতনকান্দির গরুর হাট এসেছি। এই যে দেখেন সবাই গরু কিনে এখানে খাজনা রসিদ এগুলো দেখায় চলে যাচ্ছে। এই পাশে যমুনার চরাঞ্চল, তো এই কারণে দেখা যায় গরু পালনের একটা ভালো রীতি কিন্তু সিরাজগঞ্জের এই যমুনা জনপদে আছে। এখানে মূলত দেখা যায় খামারি এবং পাইকার তাদেরই আনাগোনা বেশি। কুরবানি ঈদের আগে আগে শেষ 4-5টা হাট বড় সড়ো কুরবানির হাট বসে, বাদবাকি সময় খামারি এবং পাইকার তাদের মধ্যেই বেচা কেনা বেশি হয়। কেমন আছেন? বিনা রসিদে কেহ ধরা পড়িল ক্রেতা ও বিক্রেতা উভয়কে 5,000 টাকা করে জরিমানা করা হইল। 5,000 টাকা পুরস্কার প্রদান করিল। এ বাবা, হাটের ভিতরে গরুর হাটে ঘুরতে ভাই আমার সবসময় ভয় লাগে। কুরবানিতে গরুর হাটে গিয়েছেন আর গরুর লাথি খান নাই, এরকম অভিজ্ঞতা কিন্তু কম লোকেরই আছে। গ্রামীণ যে কোনো হাটে সবচেয়ে প্রধান একটা পট্টি থাকে গবাদি পশুর, কারণ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি অন্য সময় বাজারে দোকানে কেনার ব্যবস্থা থাকলেও গরু ছাগলের মূল বিক্রিবাট্টা কিন্তু হাটেই হয়। কেমন আছেন? গরুর দাম কেমন আজকে হাটে? একেবারে খারাপ। এখানে যতটুকু জানলাম আজকে হাটে গরুর দাম যথেষ্ট কম যাচ্ছে। এর আগে একজন আমাকে বলতেছিল ভাই ভিডিও করেন, হাটে গরুর দাম কম যাচ্ছে। কেমন আছেন ভাই? কি অবস্থা, গরুর দাম কেমন আজকে হাটে? কম যাচ্ছে। এই কুরবানির আগে কি দাম কমে নাকি? এটা কত চাইছেন? বলছে কত? দেখি একজন গরুর পাইকারের সাথে কথা বলি। ভাই কেমন আছেন? কি অবস্থা আজকে হাট কেমন যাচ্ছে? বাজার বেশি? ওই পাশে তো বললো বাজার কম। এটা কত দিয়ে কিনছেন? এটা কিনা মনে করে 105। 105 আজকেই কিনছেন? আবার কি বিক্রি করবেন নাকি আজকে? আচ্ছা, কোন হাটে বেচবেন? মানে এখানে পাইকাররা রতনকান্দি হাট থেকে গরু কিনে নিয়ে গিয়ে অন্য হাটে গিয়ে তারা আবার বিক্রি করে। বুঝছি। এখন গরু বেশ হাড্ডি সার দেখতে পারতেছি কিন্তু হাটে, কিন্তু কুরবানির সময় যে গরুগুলো আসবে সেগুলো সবাই জাস্তি গরু আসবে একদম। কত দিয়ে নিল এটা? এটা কিন্তু বড় আছে। এটা কি কিনলেন নাকি? কিনলেন? কত দিয়ে কিনছেন? 2,05,000। বিশাল গরু। এটা কোন জাতের গরু? চাল টাকা থেকে সাবধান। আর এখানে রতনকান্দির গরুর হাটের পাশে দেখেন বেশ কিছু ভাসমান খাবারের হোটেল বসে। এই হোটেলগুলো হাটের দিনকে কেন্দ্র করেই কিন্তু বেচা বিক্রি করে। এইখানে গরুর হাট, আর এই পাশে গরুর কালাভুনা, আলুঘাটি। আলুঘাটি আছে না ভাই? পিটুলি আছে? শুধু কালাভুনা? আচ্ছা, আমরা খাওয়া দাওয়া করতে আসবো, আগে হাটটা একটু ঘুরে ফিরে দেখি। গরুর হাটে বেশ অনেকটা সময় কাটালাম, দেখি এখন হাটটা একটু সামনে থেকে আর একটু ঘুরে দেখি। আপনাদের বাড়ি কই ভাই? আপনার বাড়ি তো আমার থানাতেই, ধনুটে। এগুলা কি ঘোল নাকি? গোল গোল। আচ্ছা, আচ্ছা। এই যে দেখেন গরুর হাটে কিন্তু বেশ ভালো পরিমাণে ভিড়। এখানে গরুর দাম কিন্তু বেশ কম। 5,000 টাকা
ঘোল কত করে গ্লাস? 20 টাকা। খাবা নাকি? চলো দেখি। এখানে পান মশলা এসব নিয়ে বসে আছে। গরুর হাটের পাশেই খাবার দাবারের দোকান। ওই পাশে দেখছি গরুর গোশত দিয়ে ভাতের দোকান, এই পাশে আবার মিষ্টান্নের দোকান দেখা যাচ্ছে। কত করে কেজি এইগুলা? 140। কিসের গুড় এইগুলা? কোথা থেকে নিয়ে আসছেন? এইগুলো কি কাউন নাকি? পেয়ারা। এগুলো চরে হয়? এটা কি খায় নাকি? আগে ছাতু খাইছে মানুষ, এখন গরুর খাদ্য। কাউন কোনগুলা? লাল গম, তাই না? এই যে চরাঞ্চলের আর একটা স্পেশালিটি কাউনের চাল। এই কাউনের চাল কিন্তু চরাঞ্চল ছাড়া পাওয়া যায় না। যমুনার চরগুলোতে কাউনের চাল খুবই এদিকে প্রসিদ্ধ। ওইটা হচ্ছে চাল আর এটা হচ্ছে কাউন। এগুলা কাকা কি মানুষ খায় নাকি এখন পশুকে খাওয়ায়? চাউল মানুষের জন্য নাস্তা, পায়েস। কাউনের চাল দিয়ে পায়েস, নাস্তা খেতে নাকি দারুণ লাগে। তবে এই দানাগুলো পাখির খাবার হিসেবে শুনলাম বেশি বিকায়। ভালো 1 কেজি চাল নিচ্ছি কাকার কাছ থেকে। কাকা কত করে কেজি এটা? 100 টাকা কেজি। ভালোটা কিন্তু দিবেন, বাসায় কিন্তু পায়েস করে খাবো। কাকা একেবারে গ্যারান্টি দিয়ে দিল। এই চরের বাজারে এলে এমন কিছু শস্যের নাম শুনবেন যা হয়তো আগে জানতেনও না। এটা কি? ডায়াসি, খারাসি। এগুলা কি মানুষ খায়? আগে ভাত খাইছেন, এখন পাখিকে খাওয়ায়। এখন খান না কেন? চরাঞ্চলের আরেকটি অর্থকরী ফসল হলো বাদাম। যমুনার চর জনপদে কিন্তু বাদামেরও ব্যাপক ফলন হয়, কিন্তু বাদামের সিজন আরও কিছুদিন পরে শুরু হবে। আর যতটুকু জানলাম যে অল্প বিস্তর বাদাম আসছিল সেটা সকালেই নাকি শেষ হয়ে গেছে চরের বাদাম। এখন বাদাম আছে, তবে সেইগুলো হচ্ছে বগুড়া থেকে আসছে। এই পাশে দেখা যাচ্ছে তরমুজের বাজার বসছে। ভাই তরমুজ কোত্থেকে নিয়ে আসছেন? বরিশালের তরমুজ। কত করে কেজি যাচ্ছে এখন? 30 টাকা। দাম কমছে এখন। বাহ, বাজারে তো আনারসও উঠে গেছে। কত করে যাচ্ছে? হাটের এই দিকটা কাঁচা তরি তরকারির পট্টি। কেউ নিজে উৎপাদিত সবজি এনে হাটে বেচেন, আবার কেউ বা হাটের খুচরা বিক্রেতা। হাটের মাঝে হঠাৎ শুনলাম এক চাচা পানি বিলি করছেন। তবে শর্ত হলো খেতে হবে তার সন্দেশ। সন্দেশ কত করে? জোড়া 10 টাকা। আর সাথে হচ্ছে পানি নিয়ে বিক্রি। পানি ফ্রি? সন্দেশ খাইলে পানি ফ্রি? এই ইব্রাহিম, আসো সন্দেশ খাবো। দেখি দেন কাকা, বিসমিল্লাহ করি। কাকার দোকান থেকে হচ্ছে হাটের সন্দেশ নিলাম। সন্দেশ কোথায় বানায় এগুলা? চান্দাই কোনা। আপনি নিজেই বানান? হ্যাঁ, কাকার নিজের হাতে সন্দেশ। ধরো তো একটু, দেখি খাইতে কেমন লাগে। হাটের সন্দেশ হিসেবে ভালো আছে, খাও। পানি দেন, পানি তো ফ্রি। আমার সলঙ্গাও ভাইরাস করে দিতে, আবার হাটে ঘুরে বেশ ক্লান্ত হয়ে গিয়েছিলাম। চাচার সন্দেশ আর পানি খেয়ে ফ্রেশ হয়ে গেলাম। ভালো থাকবেন কাকা। আলহামদুলিল্লাহ। টাকা দিয়ে দাও, 20 টাকা দিয়ে দাও। একবার ভাবলাম চাচার সবগুলো সন্দেশ বাড়ির জন্য নিয়ে যাই। পরে চিন্তা করলাম না, থাক। এভাবে ঘুরে ফিরে বিক্রি করা, সাথে লোকজনের সাথে গল্পের আলাপ। চাচা তো ভালোই আছেন। এই সহজ সরল গ্রামের মানুষগুলোর জন্যই এমন জনপদগুলো অসাধারণ। হাটের এই দিকটা একবার ভালোভাবে খেয়াল করুন। ঠিক যেন ছোটবেলায় পড়া ইংরেজি প্যারাগ্রাফ,
এ ভিলেজ হাটের সুনিপুণ প্রদর্শনী। আমি এখন যাচ্ছি হাটের বিখ্যাত শুকনো মরিচের পট্টির দিকে। চর এলাকা মরিচ চাষের জন্য খুব বিখ্যাত। বছরের এই সময়ে এ বাজারে অনেক টাকার শুকনো মরিচের বেচাকেনা হয়। ঢাকা সহ গোটা দেশে ছড়িয়ে যায় চরের গুণে ও মানে অনন্য শুকনো মরিচ। মরিচ কি আপনি করছেন এগুলা আপনার খেতে? তো দাম কেমন পাচ্ছেন? দাম হলো 450। কাকা আপনার কাছে দাম কত? 480 টাকা। এ তো আরো বেশি দাম, 480 টাকা। তবে এখানে আসার পরে কিন্তু একটা অন্যরকম ঝাঁজ পাচ্ছি মনে করেন, কথা বলার সময় নাকি একটা ঝাঁজ লাগতেছে। 360 মানে জাত ভেদে মরিচের কোয়ালিটি ভেদে দাম কম বেশি হয়। এটা হচ্ছে এখন পর্যন্ত সর্বোচ্চ দাম দেখলাম 480। বাংলাদেশের সেরা তাহলে এটা কত? প্রায় 18-19 হাজার টাকা মন। 19,000 টাকা না। বাবা এত দাম! কই হামিদ কাকাকে? কাকা আপনাকে দেখে সবাই চেনে, বলতেছে হামিদকে জিগাও। আপনি ফার্স্ট মরিচ হাটের। তো কি অবস্থা আপনার? এগুলা দাম কেমন? দাম ভালো হয়। কত করে আপনি কত করে কেজি যাচ্ছেন? আমি 450 500 বিক্রি করতে। 450। শুকনা মরিচের কিন্তু ওজন নাই, দেখেন একেবারে পুরা বড় পলিথিন ভরে গেছে, কিন্তু 2 কেজি ওজন এইখানে। এই যে বিশাল বস্তাগুলো দেখতেছেন, এইগুলো হচ্ছে মরিচের বস্তা। এইগুলাতে হচ্ছে বস্তা ভেদে কত 60-70 কেজি করে মরিচ আছে, যেটা জানতে পারলাম। মরিচ হচ্ছে শুকনা মরিচ, ওজনে খুব কম হয়। ওই পাশে দেখা যাচ্ছে হচ্ছে আখের রস বিক্রি করতেছে। আখের রসের দোকানে এসে দাঁড়াতেই কাকা ক্যামেরা দেখে বললেন, আমাকে 1 গ্লাস রস খাইয়ে ছাড়বেন। উপায় না দেখে রাজি হয়ে গেলাম। ঢাকা শহর হলে পালিয়েই বাঁচতাম। খেতে কিন্তু মন্দ ছিল না, বাকিটা আল্লাহ ভরসা। গলা ভিজানো শেষ, চলেন এবার আমরা ঘুরে দেখব এই হাটের মাছের বাজার। দাদা চিংড়ি এগুলা কোথাকার? সাতক্ষীরার চিংড়ি। যমুনার কোনো মাছ নাই আপনার দোকানে? গুজা এগুলা কি চাষের নাকি? বিলের মাছ। সিরাজগঞ্জের এইদিকে যমুনা ছাড়াও আপনার বিলের কোনো অভাব নাই, এবং প্রচুর পরিমাণে বিলের মাছ হচ্ছে দোকানগুলোতে দেখা যায়। কত করে কেজি যাচ্ছেন? 1300 টাকা কেজি। ভিআইপি মাছ, বল মাছ। এর আগে নাটোরপাড়া হাটে গেছিলাম, ওইখানে বল মাছ পাই নাই, খুঁজতেছিলাম, তবে এখানে আছে। এটা কি ছোট বল? এগুলো কত করে কেজি? এই পাশে হচ্ছে ছোট মাছের পট্টি। এইগুলা বোধহয় যমুনার মাছ না? কাইয়া কাটা, বাঁশপাতারি। এইগুলা কি মাছ? গোলসা। এগুলা যমুনার নাকি? ঘাওড়া মাছ কই? এগুলা কি তুলতেছেন, তোলা নিচ্ছেন নাকি? বড় মাছ কোন মাসে পাওয়া যায়? জ্যৈষ্ঠী আষাঢ়ে বড় মাছ পাবো। ঠিক আছে থাকেন। মাছপট্টিতে এই দোকানে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখলাম। উনি জানাচ্ছেন এগুলো হচ্ছে ইলিশ মাছ না, বরিশালের ইলিশ। আর এগুলা মাছে কি লবণ হলুদ এগুলো দিয়ে রাখা হয়েছে কেন? লবণ হলুদ এটা সংরক্ষণের জন্য। এখানকার মাছ হাটিটা কিন্তু বেশ বড়। এই পাশে হচ্ছে চাষের মাছ বেশি দেখা যাচ্ছে, ওই পাশে নদীর মাছ কিছু মিলতেছিল, কিন্তু এই পাশে সব চাষের মাছ। আর ঠিক এই যে পিছনে দেখতে পাচ্ছি মুরগি, কবুতর এইসব। কাকু কবুতর এগুলা কি দরে বিক্রি করতেছেন? 400 এই ছোটটা কত? ছোটটা 250। 250। আর বড়গুলো 400-500 না? হ্যাঁ 400। কবুতর কোথায় থেকে নিয়ে আসেন এইগুলা? এই হাটগুলো গ্রামের লোকজনের জন্য এক বিশাল সুপার স্টোর। কি নেই এখানে? এই পাশে হচ্ছে লুঙ্গি, গামছা।
এইগুলার পট্টি। কাস্টমার নাই আজকে? খারাপ ধান কাটছে তো সামনে 1 মাস পরে 1.5 মাস পরে কাটলে পরে টঙ্গী বাজার দেখতে পারবে। এই যে গল্পটা শুনলাম এটা হচ্ছে চিরায়ত গ্রাম বাংলার গল্প। এখন হচ্ছে ধানের সিজন, অর্থাৎ ধান হচ্ছে মাঠে। এই ধানটা যখন পাকবে, শস্যটা যখন বিক্রি করবেন কৃষক, চাষিদের হাতে যখন টাকা আসবে তখন এসব বাজার আরও মহাসমারোহে জমে উঠবে। তখন তারা জামা কাপড় কিনবে, লুঙ্গি কিনবে, গামছা কিনবে। এমনটাই জানালো দোকানি। চালের দাম কম, ধানের দাম চালের দাম নাই, চাল হলো 30 টাকা 40 টাকা কেজি দেখা। বাজার ব্যাপারটাই এমন, দাম বাড়লে বিক্রেতা খুশি আর কমলে ক্রেতার আনন্দ। একটা বোমরা রেখে দিন, একটা তো বোমরা রেখে। এটা হচ্ছে আমরা যে ঘাটের দিকে গিয়েছিলাম সেই ঘাটপাড়ের অংশ। আর এইখানে মিষ্টি আলু, শেখ আলু, যেটা আমি নাটোরপাড়া হাটেও দেখিয়েছিলাম, সেই আলু দেখা যাচ্ছে অনেকগুলো দোকানে। এটা চর জনপদের খুবই প্রসিদ্ধ একটা খাবার, খুব শখ নিয়ে লোকজন এই খাবারটা খায়। হাটের এই পাশে বাঁশ দিয়ে তৈরি বিভিন্ন দ্রব্যাদির দোকান দেখা যাচ্ছে। এই যে যেমন হাট তেমন জিনিস। যমুনা পাড়ের হাটে এসেছি। এই দেখেন মাছ ধরার, এটাকে কি যেন বলে, আমি নামটা মনে করতে পারছি না। পলই মাছ ধরার পলই পাওয়া যাচ্ছে এখানে। হোসা কত করে যাচ্ছে? হ্যাঁ 100 টাকা। আমাদের এলাকায় এটাকে হোসা বলে। শুদ্ধ ভাষা কি সেটা আমি জানি না, আমরা হোসা নামে জানি। এইটা যে পরিমাণ ভিড় আর যেরকম গরম আজকে, যদি একটু পরে থেকে ভিডিও করা না শুরু করতাম এখানে ভিডিও করাই কঠিন হয়ে যাইতো। আর কাকা এখানে মাথায় বসে আছে। কাকা, মাথালই তো বেশি দরকার, যেরকম রোদ উঠছে। মাথাল এটা বিক্রি করবেন? দাম কত? 100 টাকা। ওই দোকানেও 100 চাইলো। বাঁশের তৈরি এমন নানান দ্রব্যাদি এখনও গ্রামের নলুয়া সম্প্রদায়ের লোকদের হাত ধরেই টিকে আছে। আমরা নদীতে মাছ ধরার বড় জালের সন্ধান করতে লাগলাম এই পর্যায়ে। যমুনা জনপদের হাটে এসেছি, এখানে জাল খুঁজে দেখবো না তা তো হয় না। এখানে এলাম। ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জুয়েল রানা। তো আপনার কাছে কি কি জাল আছে একটু দেখান। তোরিয়া জাল আছে, ছিপ জাল আছে, আপনার জাগি জাল আছে, মই জাল আছে, যে কোনো জাল নেই, সব ধরনের জাল আছে। যমুনাতে মাছ ধরে কোন জাল দিয়ে? এই দেখুন না, এটা কি জাল, নাম কি? এটা জাগি জাল। দাম কেমন নেন এগুলোর? এর দাম 4000 টাকা, এটা হাতে বোনায় না। আর এই যে মেশিনের গুণ আছে, এর দাম 2500 টাকা। 01753 626 736 এই নাম্বারে ফোন দিলে যে কোনো জায়গায় ফোন দিলে পারে কুরিয়ার আপনার নগদে কিছু টাকা বুকিং দিয়ে মাল, তারপরে দেখে আরে টাকা দিয়ে আরে মাল নিয়ে নিব। এখন প্রায় আসরের ওয়াক্ত হয়ে গিয়েছে আর হাট কিন্তু দেখেন একেবারে শেষের দিকে। খাটটাট একেবারে খুলে নিচ্ছে। এটা হচ্ছে আসবাবপত্রের কর্নার। এইখানে খাবার টেবিল দেখা যাচ্ছে, টেবিল, বেঞ্চ, আলনা সব কিছুই আছে এখানে। তো আমরা এখনও খাওয়া দাওয়া করি নাই। খাওয়া দাওয়ার দোকানগুলো অলরেডি বন্ধ হয়ে গেছে কি না বুঝতে পারতেছি না। এই যে এইদিকে দোকান দেখা যাচ্ছে। গরুর হাট ওই পাশে ছিল, গরুর হাট এখন শেষ। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা কি এখানকার লোকাল নাকি? হ্যাঁ লোকাল। ও, তাহলে তো বলতে পারবেন ভালো যে এখানে কি খাবার হচ্ছে বেশি পপুলার। এখানে কি বিক্রি করতেছে? রুটি। রুটির সাথে কি আছে? ভাজি। অসাধারণ। এই রুটিগুলো কত করে বেচেন ভাই? 30 টাকা পিস ভাজি দিয়ে। 30টা ভাজি দেখান দেখি। ভাজি অসাধারণ, ভাজি অসাধারণ, চমৎকার। তো এখানে পিটুলি খাইতে চাইলে কোথায় যাব? পিঠুরি কেটে দিলে যে হাটে, যে সীমান্ত হাটে। সিরাজগঞ্জ অঞ্চলের খুবই পপুলার একটা খাবার হচ্ছে এই পিটুলি। এখন বেলা 4টা বেজে গেছে, ভেবেছিলাম পিটুলি হয়তো বা পাবো না, কিন্তু এখানে আসার পরে। ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুর রব। আব্দুর রব ভাইয়ের দোকানে এখানে পিটুলি পাওয়া গেল এবং ওনার এই দোকান নাকি পিটুলির জন্য এখানে আর কি প্রসিদ্ধ। আমাদের এই রতনগঞ্জে হাটে এটা পিটুলির দোকানই। এটা এই পিটুলিটা আসলে কিভাবে বানায় বলবেন যদি? এই মাংস পাকায়া চাউলের গুঁড়ি কিছু মাখায়া এর মধ্যে ছেড়ে দেওয়া হয়। এখানে কোনো আলুর ব্যবহার হয় না, না? কোনো আলু ব্যবহার হবে না। কেন আপনার 100 টাকা পিস। সিরাজগঞ্জের অথেন্টিক পিটুলি খাবো, এটা আমার আগে থেকে প্ল্যান ছিল। নাটোরপাড়া যখন যাই তখনও পিটুলির দোকান খুঁজেছিলাম, কিন্তু সেই দিন গরুর হাট ছিল না। আমি বুধবারের হাট ধরতে পারিনি, ওইখানে রবিবারে গিয়েছিলাম।
যে পিটুলিটা খেয়েছিলাম ওইখানে ওনারা আলু মিক্সচার দিয়েছিলেন, তবে এখানকার যে পিটুলি সেটা হচ্ছে একেবারে সিরাজগঞ্জের অথেন্টিক যে পিটুলি সেটা। এখানে চালের গুঁড়া ব্যবহার করা হয়েছে শুধু। দেখেন আমাদের আলু ঘাটি আর ওদের পিটুলির মাঝে কিন্তু তফাৎ আছে, এটার গ্রেভিটাই অন্যরকম। এখন 4:30টার মতো বাজে, তো আল্লাহ রিজিকে রাখলে কে আটকায়। আমরা তো ভেবেছিলাম এখানে হয়তো পিটুলি খাইতে পারবো না, অনেকে বলতেছিল সীমান্ত বাজার এখান থেকে কত 1.5 কিলোমিটারের মতো হবে, সেখানে গেলে পিটুলি পাওয়া যাবে ভালো। তবে আমরা হাটে এসেছি, হাটের পিটুলিটাই খাবো, এটাই প্ল্যান ছিল। মাংসটা একটু শক্ত ছিল, শেষ দিকের পিটুলি পাইছি সেটাই তো অনেক। বিসমিল্লাহ। এটা যে চালের গুঁড়া দিয়ে বানানো হয়েছে এটা কিন্তু মুখে নিতেই বোঝা যাচ্ছে। আমরা চালের আটার রুটি খাই যে, অনেকটা ওই রুটিতে যে একটা ফ্লেভার আছে সেটা এই গ্রেভি থেকে, ঝোল থেকে আসতেছে। এখানে যে মেজবানগুলো হয়, যে মজলিসগুলো হয়, সে মজলিসে দেখা যায় যে 99% সময়ই সবাই পিটুলি করার চেষ্টা করে। আমাদের এলাকায় যেমন আলু ঘাটি করে, এখানে পিটুলি করার ওনারা চেষ্টা করেন, যে এলাকার যে ঐতিহ্য। হাট করে চরের লোকের এবার ঘরে ফেরার পালা। গবাদি পশু কিংবা মাল সামান নিয়ে কেউ যাচ্ছেন হেঁটে, আবার কেউ বা উড়ালপঙ্খিতে ধুলা উড়িয়ে বীর দর্পে পৌঁছে যাচ্ছেন খেয়াঘাটে। ঘাটে এ সময় বাড়ি ফেরা লোকের বেশ ভালো ভিড় লক্ষ্য করলাম। শুভগাছা ঘাটে এখানে হাটকে কেন্দ্র করে চলছে এখন বেশ ব্যস্ততা। সকালবেলা হাট করতে এসেছিল লোকজন, এখন যে যার মতো কেনাকাটা শেষ করে চর জনপদে ফিরে যাচ্ছে। এই দেখেন একদম রেডিমেড একটা দরজা কিনে নিয়েছেন এখানে ভাই। এখান থেকে কোথায় যায় নৌকা? এইগুলা সব তো কাজীপুরের ভিতরে পড়ছে না? আচ্ছা, কতক্ষণ লাগে সবচেয়ে নিকটবর্তী চরে যাইতে এখান থেকে? 1 ঘন্টা 1.5 ঘন্টা। আচ্ছা, তাহলে একদিন আসতে হবে, এসে ভেতরের চরে যাইতে হবে। চরে তো ঘোরার মতো জায়গা আছে না? বহুত জায়গা অভাব নাই। এই যে হাট যে বসলো, এই হাটটা সকালে কয়টার সময় থেকে শুরু হয়? সকাল 8টা থেকে শুরু। সকাল থেকে আসর পর্যন্ত চলে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। হাটে লোকজনের তৃষ্ণা নিবারণের জন্য এখানে কি ঘোলের ব্যবস্থা নাকি? দইও আছে, ঘোল, এই যে ভাইজানরা সব ঘোল টোল খাচ্ছে। আর পণ্য মাল সামান সব কিছু বোঝাই করে এখন হচ্ছে নৌকাগুলো চলে যাবে যমুনার ভেতরের চরগুলোতে। বড় হাট তো এটা, রতনকান্দি হাট হচ্ছে এই এলাকার সবচেয়ে বড় হাট। লোকজন বুধবারে চর জনপদ থেকে এখানে এসে নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র, অনেকে ভিতরে যারা দোকান করে তারা দোকানের জিনিসপত্র, এই যে দেখা যাচ্ছে সব কিছু হচ্ছে নৌকাতে করে নিয়ে যাচ্ছে। ঘরে ফিরতে উদ্যত চরবাসীর মতো আমাদেরও বিদায়ের পালা চলে এলো। সামনে কখনো দূর দিগন্তের চর জনপদ থেকেও আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।